কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলো আমরা আমাদের যে ম্যাথটা আছে এটা শুরু করি। তাহলে দেখো এখানে কি বলছে যে ফার্স্টে যে m2 0.1 কেজি এবং v2i 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, m1 এর ভ্যালু দেওয়া আছে 2 কেজি এবং v1i দেওয়া আছে 0। ঠিক আছে, এখানে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের সময় t 4 সেকেন্ড দেওয়া আছে। তারপরে দুইটা দুই দিকে গেছে, সংঘর্ষের পরে একটা অবস্থা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলছে? এখান থেকে আমাদের ফার্স্টে বের করতে বলছে যে উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল f1 এর ভ্যালু নির্ণয় করো। ঠিক আছে, f1 এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তো তাহলে দেখো ফার্স্টে আমরা এখানে কি লিখতে পারি যে আমরা একটা ফর্মুলা জানি, যে কি এফ ওয়ান বা এফ ইজ ইকাল টু ডেল পি ডিভাইডেড বাই টি, বা বলের ঘাত ইজ ইকাল টু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বলের ঘাত ইজ ইকাল টু ভরবেগের পরিবর্তন, ওখান থেকে আসলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসছে। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি যে এম টু ভি টু এফ মাইনাস এম ওয়ান, আচ্ছা এম ওয়ান না এম টু, ঠিক আছে, এম টু টু এফ মাইনাস এম টু ভি টু আই ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আচ্ছা এখানে এফ ওয়ান আসলে কার কার ফোর্স? এই যে এম টু এর জন্য ফোর্স। ঠিক আছে, এম টু এর জন্য ফোর্স না, তার জন্য আমরা এখানে এম টু ভি টু এফ মাইনাস এম টু ভি টু আই ডিভাইডেড বাই টি করছি। ঠিক আছে, তাহলে জাস্ট এখন এখানে মানগুলো বসাই দিই, মানগুলো বসাই গেলে দেখো আমরা কি পাই এখানে এম টু এর ভ্যালু কত? এম টু এর ভ্যালু হচ্ছে 0.1 কেজি, 0.1 কেজি ইন্টু ভি টু এফ। আচ্ছা, ভি টু এফ এর মান কত? এই যে এখানে দেওয়া আছে 90.17 মিটার পার সেকেন্ড, 90.17। ঠিক আছে, তারপর এখানে এম টু কত? 0.1, তারপরে টু আই কত? টু আই হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো এখানে একটা জিনিস একটু বলেছে, এই যে আমরা কোন দিকে প্লাস ধরছি, এই দিকে আমরা কি পজিটিভ ধরছি না? আচ্ছা, কিন্তু এই যে ভেলোসিটি টু এফ, এই টু এফ ভেলোসিটিটা কিন্তু এই দিকে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস ইউজ করবো, এখানে একটা মাইনাস ইউজ করবো। ঠিক আছে, মাইনাস। আচ্ছা, তাহলে আলটিমেটলি টি কত? টি এখানে কত বলে দিছে? 4 সেকেন্ড। তাহলে আলটিমেটলি এই পুরাটুকুকে তুমি যদি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি পাবা -4.75 নিউটন। ঠিক আছে, -4.75 নিউটন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটুকু কি বলছে যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ, গাণিতিক বিশ্লেষণ করে তোমাদের মতামত বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা যদি দেখাইতে পারি যে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান, তাহলে আমরা বলতে পারবো এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি না হয় তাহলে আমরা বলবো কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে চলো আমরা সেখান থেকে সেটা বের করার জন্য কাজগুলা কি কি করা লাগে সেগুলা সিরিয়ালি করি। তো ফার্স্টে দেখো এখানে আমাদের কিন্তু ভি ওয়ান এফ এর ভ্যালুটা দেওয়া নেই। ঠিক আছে, তো এই ভি ওয়ান এফ এর ভ্যালুটা ফার্স্টে বের করতে হবে। তাহলে আমরা ভি ওয়ান এফ, ঠিক আছে, এটার ভ্যালু বের করার জন্য ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? দেখো এই স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা ধরে নিলাম যে স্থিতিস্থাপক। ঠিক আছে, স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক এটা দেখার জন্য আমাদের দুটো ফর্মুলা আছে, ফর্মুলা দুটো মুখস্থ রাখবা। তাহলে চলো আমরা লিখি। এখানে কি আছে যে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি ওয়ান আই, ভি ওয়ান আই প্লাস টু এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু আই। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ভি ওয়ান আই এই পোর্শনটুকু হচ্ছে কি জিরো, তাহলে এটা যদি জিরো হয় তাহলে টোটাল এই পোর্শনটুকু জিরো। তাহলে এখানে আমরা কি লিখছি? টু ইন্টু এম টু এর ভ্যালু কত? 0.1 কেজি, 0.1 ডিভাইডেড বাই টু প্লাস 0.1 ইন্টু ভি টু আই এর ভ্যালু কত? 100 মিটার পার সেকেন্ড, 100। ঠিক আছে, আচ্ছা এখন আলটিমেটলি এখন তুমি যদি এটাকে হিসাব করো, তাহলে এখান থেকে তুমি পাবা 9.52 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 9.52 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখবো যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তিটা বের করবো। তাহলে আমরা কি লিখতে পারি যে ই ওয়ান ইজ ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান আই তার স্কোয়ার প্লাস হাফ এম ভি টু আই তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এখানে মানগুলা বসাই যে হাফ ইন্টু এম এর ভ্যালু কত? টু, প্লাস হচ্ছে কি জিরো। দেখো এম ওয়ান কিন্তু 2 কেজি ছিল, এটা জিরো ছিল, তাহলে জিরোর স্কোয়ার কি আলটিমেটলি এখানে জিরো, তো আবার কি থাকে এখানে হাফ ইন্টু এম। এম এটা কি?
এটা কোন অ্যাঙ্গেল যাচ্ছে এখানে একটা দিয়ে নেই M1 আর একটা ছিল কি M2। হ্যাঁ, আচ্ছা এখন M2 এর ভ্যালু কত 0.1 কেজি ইন্টু V2 Y2 হচ্ছে কি 100 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। তো আলটিমেটলি যদি তুমি হিসাব করো তাহলে এখানে কি পাবা, ইহনের ভ্যালু কত আসে 500 জুল, 500 জুল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি E2 হিসাব করি তাহলে সেভাবেই হাফ ইন্টু M1 V1F তার স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 V2F তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আলটিমেটলি এখানে মানগুলো বসাও যে হাফ ইন্টু M1 এর ভ্যালু কত, M1 এর ভ্যালু হচ্ছে 2 কেজি, আর V1 এর এফ আমরা মান কত পাইছি 9.52, তাহলে 9.52 তার স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 কত 0.1 কেজি, 0.1 ইন্টু V2F এর ভ্যালু হচ্ছে কি 90.17। ঠিক আছে, যেহেতু এটি থেকে আমরা মাইনাস দেবো, মাইনাস 90.17 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি তুমি আলটিমেটলি হিসাব করো এখানে E2 এর ভ্যালু কত পাবা 497.16 জুল। ঠিক আছে, 497.16 জুল, কিন্তু E1 বেরিয়েছে কত 500, E2 বেরিয়েছে কত এটু, তাহলে আমরা এখানে দেখতে পাই কি, সুতরাং E1 ইজ নট ইকুয়াল টু E2। ঠিক আছে, তার মানে কি জিনিসটা অস্থিতিস্থাপক। এখানে আমরা কি লিখবো, অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা আমাদের ফার্স্ট ম্যাথটা শেষ করলাম। ঠিক আছে, আমাদের ফার্স্ট ম্যাথটা শেষ। চলো আমাদের দেখো সেকেন্ড ম্যাথটা কি আছে সেটা আমরা দেখি। তো আমাদের 35 নম্বর ম্যাথ দেখো, এখানে কি বলছে যে 100 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঠিক আছে, উদ্দীপক উল্লিখিত রাস্তার ব্যাংকিং কোণ বের করো। উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা বলছে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। তো ক নম্বর ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ। ঠিক আছে, তো এখানে ফার্স্টে কি বলছে দেখো, ব্যাংকিং কোণ নির্ণয় করো, কোণ নিটা। ঠিক আছে, এখান থেকে পর্যন্ত কত দেওয়া আছে 8 মিটার, এটা দেওয়া হচ্ছে 0.4 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ডি। তো এখান থেকে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ, এইচ কত দেওয়া আছে 0.4 ডিভাইডেড বাই ডি কত দেওয়া আছে 0.8 না সরি, দেওয়া আছে কত 8 মিটার। ঠিক আছে, 8 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা থিটা ভ্যালুটা হিসাব করি তাহলে সাইন ইনভার্স 0.4 ডিভাইডেড বাই 8, এখান থেকে থিটার মানটা কত দাঁড়ায়, এখান থেকে আমাদের থিটার মানটা আসে 2.86 ডিগ্রি। ঠিক আছে, থিটার মানটা আসে আমাদের 2.86 ডিগ্রি, এটাই আমাদের বের করতে বলছে। তো পরের প্রশ্নটা কি বলছে যে উদ্দীপকের আলোকে বাসি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা বলি যে নিরাপদে বাস চালানোর জন্য, হ্যাঁ নিরাপদে বাস চালানোর জন্য বা নিরাপদে গাড়ি চালানোর জন্য ব্যাংকিং কোণ যদি থিটা হয়, হ্যাঁ নিরাপদে বাস চালানোর জন্য ব্যাংকিং কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, বা এখান থেকে আমরা থিটার ভ্যালুটা কি করতে পারি যে ট্যান ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তো জাস্ট এখানে মানগুলো বসাও যে ট্যান ইনভার্স ভি এর ভ্যালু কত 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে কত আসে 8.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 8.33 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লেখো যে 8.33 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর কত দেওয়া আছে বলতো 100 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে 100 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8। হ্যাঁ, এখন এখান থেকে আমরা থিটার মানটা কত পাই 4.05 ডিগ্রি, 4.05 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা কত দরকার, প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা দরকার কি 4.05 ডিগ্রি, এই 30 কিলোমিটার পার আওয়ার বেগে যদি বাস চালাইতে চাই তাহলে এখানে ব্যাংকিং কোণটা হইতে হবে 4.05 ডিগ্রি, কিন্তু আমাদের ব্যাংকিং কোণ দেওয়া ছিল কত 2.86 ডিগ্রি। এই কারণে আসলে মূলত ব্যাংকিং কোণটা ছোট হওয়ার জন্য অ্যাকচুয়ালি বাসটি খাদে পড়ে গিয়েছিল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।